এই যে দেখতে পাচ্ছেন তিনজন রিকশাওয়ালা মামা যাদেরকে আমি দাঁড় করিয়েছি বরফের উপরে, তাদের মধ্যে শেষ পর্যন্ত যে বরফের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে সেই পাবে এই চাউলের বস্তা। আপনি কোন জেলার? দিনাজপুর জেলা। দিনাজপুর জেলা। আপনি কোন জেলা? পিরোজপুর। আরে পিরোজপুর জেলা। আপনি কোন জেলা? চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম জেলা। দর্শক দেখা যাক আজকে কে হয় বিজয়ী। এই গরম দিয়ে বরফের উপরে দাঁড়িয়ে থাকতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আপনার কেমন লাগতেছে বরফের উপরে এই গরম দিয়ে? ভালো লাগতেছে। দেখা যাক সর্বশেষ কে টিকে থাকতে পারে। ভাই কে টিকে থাকবে সর্বশেষ, কি মনে হয়? আমার মনে হচ্ছে দিনাজপুরের মানুষ হয়তো জিততে পারে। দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে? পিরোজপুর। এই মামা আপনি কি জিতবেন? আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এই মামা আপনি কি জিতবেন? চেষ্টা করে দেখি। চেষ্টা করে দেখেন। দর্শক দেখা যাক কে জিতে। আজকের বরফ চ্যালেঞ্জটা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনি চান নামবো না। আরে বলে কি, বসে আছি চালের বস্তার সামনে, পিছনে তিনজন প্রতিযোগী যারা বরফের উপরে দাঁড়িয়ে আছে, তারা হাঁটতে কেউ রাজি না হাঁটতে। ধরো আমি তো আজকে এখানে ঘুমাইতে হবে মনে হচ্ছে। দিনাজপুরের কাকা এখনো দাঁড়িয়ে আছে এই বরফের উপর। 100 টাকা মামির আই লাভ ইউ বললে 100 টাকা আপনি পাবেন। আই লাভ ইউ। আই লাভ ইউ মামা পেয়ে গেলে 100 টাকা ধরেন, পেয়ে যাবেন চাউলের বস্তা। নেমে যান, নেমে যান। আমি আজকে নিজেই হার মানলাম। দর্শক আপনারা তিনজন কাঁধে নেন, তিনটা চাউলের বস্তা কাঁধে নেন। দর্শক আজকের বিজয়ী এই তিনজন। Yes! মামা, বরফ থেকে নামেন নাই কেন? আমি নামি নাই, আমি চ্যালেঞ্জ করছি যে দিনাজপুর থেকে গেছি, আমি চ্যালেঞ্জ করিয়া 4 বছর নিয়ে যাবো। ঠিক আছে, চালের বস্তা পাইছেন? হ্যাঁ, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। সবার জন্য একটা জোরে হাতে তালি দিয়ে আমরা ভিডিও শেষ করছি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।